স্নেহের ছোটরা, আলাদা পর্দার থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আপনি কেমন আছেন? আপনারা ভালো আছেন? ফুল এনার্জি আছে আপনাদের? এনার্জি আছে? রাত 11টার সময় এনার্জি আছে আপনাদের? খাওয়া দাওয়া করে আসছেন না যে খাবে? খেয়েও আসছে বা যেও খাবে, তাই না? একমাত্র কোরআনের মাহফিলে রাত 11টার সময় ময়লা বিছানার উপরে মাঠের মধ্যে বসে থেকে মানুষ বলতে পারে খেয়ে আসি নাই, একটু বাদাম খেয়ে আসি, যে খাবো, অথবা যখন খেয়ে আসছেন ও খাবার কখন যে হজম হয়ে গেছে, একমাত্র না খেয়ে হৃদয়ের খোরাক নেওয়ার জন্য কোরআনের আকর্ষণেই কেবলমাত্র মানুষকে 11টা পর্যন্ত বসায় রাখা যায়। অন্য কোন লোভ দিয়ে এই মানুষকে বসানো যায় না। আপনারা রাজনৈতিক সভা সমাবেশ দেখেছেন, আপনাদের এই স্কুলের মাঠ যদি কোনো রাজনৈতিক সমাবেশ হতো আর রাত 11টার সময় মানুষকে এরকম বসায় রাখতে হতো, তাহলে অন্তত পক্ষে 5 ধরনের খরচ করা লাগতো। মহিলা হলে শাড়ি, পুরুষ হলে লুঙ্গি, সাথে একটা গেঞ্জি, আসার জন্য গাড়ি ভাড়া, বলবে না উপরে উপরে, কিন্তু বুঝে দিবে পকেটে 500, সাথে প্যাকেট একটা খিচুড়ি। তারপরেও লোক মাঠে থাকতো না, সব পাওয়ার পরে দেহাটা, ঠিক না? কিছু দালাল থাকে, তাছাড়া সব থাকে না। কিন্তু একমাত্র কোরআনের মাহফিল, যেখানে টাকা পয়সা তো দূরের কথা, উল্টা পকেট থেকে টাকা নেওয়া হয়, তারপরেও কোরআন শোনার জন্য মানুষ বসে থাকে। এটাই কোরআনের আকর্ষণ, ঠিক না? বাকি কোথাও আপনি মিলাতে পারবেন না এই হিসাব। আর এই কয়টা লোককে ঠান্ডা করার জন্য কত পরিমাণ গ্রাম পুলিশ, কত পরিমাণ স্বেচ্ছাসেবক, আর কত পরিমাণ ধাক্কা ধাক্কি, এটা আমাদের জানা আছে, ঠিক না? কিন্তু এই কোরআন শোনার জন্য মানুষ আসে।